নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সোমবার থেকেই শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই সংসদের বাইরে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। যে বক্তৃতায় বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে সংসদ ভবনের বাইরে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যে শীতকালীন অধিবেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, 2024 সালে এটাই সংসদের শেষ অধিবেশন। সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তারপরেই প্রথমে নাম না করে তারপর নাম করেই বিরোধীদের তোপ দাগেন নরেন্দ্র মোদী। বলেন, সংসদে সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েকজন। এরাই সংসদে হাঙ্গামা বাঁধাচ্ছেন, ফলে বলার সুযোগ পাচ্ছেন না নতুন সাংসদরা। 2024 का ये अंतिम कालखंड चल रहा है। देश पूरे उमंग और उत्साह के साथ 2025 के स्वागत की तैयारी में भी लगा हुआ है। साथियों, संसद का ये सत्र अनेक प्रकार से विशेष है। हमारे सांसद भी और हमारी संसद भी पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए जिनको जनता ने अस्वीकार किया है, वे संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं। उनका अपना मकसद तो संसद की गतिविधि को रोकने से ज्यादा सफल नहीं होता है, और देश की जनता उनके सारे व्यवहारों को काउंट करती है, और जब समय आता है तो सजा भी देती है। लेकिन सबसे ज्यादा पीड़ा की बात यह है कि जो नए सांसद होते हैं, नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं, और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं। उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं। सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता है। পরে অবশ্য নাম করেই প্রধানমন্ত্রী বলেন, সংসদে জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা। মানুষ বিরোধীদের বারংবার প্রত্যাখ্যান করেছেন। গণতন্ত্রের শর্তই হল আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করব। পাশাপাশি নরেন্দ্র মোদী অবশ্য বিরোধী সাংসদদের একাংশের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন। তারা চান সংসদের কাজ মসৃণভাবে পরিচালিত হোক, কিন্তু যারা মানুষের দ্বারা বারবার প্রত্যাখ্যাত তারা সঙ্গীদের বক্তব্যও উপেক্ষা করেন। लोकतांत्रिक परंपरा में हर पीढ़ी का काम है आने वाली पीढ़ियों को तैयार करे, लेकिन 80-80, 90-90 बार जनता ने जिनको लगातार नकार दिया है, वे न संसद में चर्चा होने देते हैं, न लोकतंत्र की भावना का सम्मान करते हैं, न ही वह लोगों की आकांक्षाओं का कोई महत्व समझते हैं।
उनका उसके प्रति कोई दायित्व है वो समझ पाते हैं, और उसका परिणाम है वो जनता की उम्मीदों पर कभी भी खरे नहीं उतरते हैं, और परिणाम स्वरूप जनता को बार बार उनको रिजेक्ट करना पड़ रहा है। साथियों, ये सदन लोकतंत्र की 2024 के पार्लियामेंट के चुनाव के बाद देश की जनता को अपने अपने राज्यों में कुछ स्थानों पर अपनी भावना, अपने विचार, अपनी अपेक्षाएं प्रकट करने का अवसर मिला है। उसमें भी 2024 के लोकसभा के चुनाव के नतीजों को और अधिक ताकत दी गई है राज्यों के द्वारा, और अधिक बल प्रदान किया गया है, और अधिक समर्थन का व्याप बढ़ा है। और लोकतंत्र की यह शर्त है कि हम जनता जनार्दन की भावनाओं का आदर करें, उनकी आशा अपेक्षाओं पर खरा उतरने के लिए दिन रात मेहनत करें। मैं बार बार खास करके विपक्ष के साथियों से आग्रह करता रहा हूं, और कुछ विपक्ष बहुत जिम्मेदारी से व्यवहार करते भी हैं। उनकी भी इच्छा रहती है कि सदन में सुचारू रूप से काम हो, लेकिन लगातार जिनको जनता ने नकार दिया है, वे अपने साथियों की बात को भी दबोच देते थे। হাই নিউজ নেটওয়ার্ক। চাঞ্চল্যকর বিষয় ঘটল ঘাটালে। দেবের সামনেই হাতাহাতি হলো দুই শাসক গোষ্ঠীর। এই হাতাহাতিতে জড়িয়ে পড়ল সাংসদ এবং অনুগামীরা। সাংসদ দেব উপস্থিত থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাতে কর্ণপাতই করল না কেউই। শিশু মেলার আয়োজন নিয়ে মিটিংয়ে ধুমধুমার। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলের অনুগামীদের হাতাহাতি। গন্ডগোলের সূত্রপাত ঘাটালের শিশু মেলাকে ঘিরেই। সূত্রের দাবি, গত বছর মেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন দেব এবং শঙ্কর দুলুই। এবার 28 নভেম্বর শিশু মেলা নিয়েই একটি বৈঠক ডেকেছিলেন দেব, কিন্তু অভিযোগ তার আগেই 21 তারিখ শঙ্কর দুলুই বৈঠক করে নেয়। বৈঠক কমিটির সম্পাদক শঙ্কর দুলুই উপস্থিত থাকলেও দেব বাদ যান। অভিযোগ, সেই বৈঠকে সকলের পক্ষে সমান প্রতিনিধিত্ব ছিল না। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শীর্ষ নেতৃত্বরা। সূত্রের খবর, রিপোর্ট খতিয়ে দেখার পরই কড়া ব্যবস্থা নেওয়া হবে। একসাথে কাজ করবেন, তাহলে মারপিট এই লাঠি ছোটা কি করে আপনি তো কাঁধে কাঁধ আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট, যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র। না, ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র নয়। একটা ডেফিনেটলি একটা মিসঅ্যাপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করবো। কোথায় ভুল হয়েছে, কেন হলো,
প্রশাসনে কি ভুল ছিল, আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন। পক্সো মামলায় গ্রেপ্তার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় অন্যতম অভিযুক্ত মঙ্গলবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় চার্জ গঠন, আর তার আগেই চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্র পক্সো মামলায় গ্রেপ্তার। ইডি ও সিবিআই এর মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র দাবি বিকাশের আইনজীবী। পুলিশ হেফাজত থাকলে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা, দাবি বিকাশের আইনজীবীর। বিকাশ মিশ্র অনেকদিন মুক্ত, কোনো নিরাপত্তা নেই, তাতেও তার নিরাপত্তা বিঘ্নিত হয়নি, পাল্টা দাবি সরকারি আইনজীবীর। বিকাশ মিশ্রের একদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। মঙ্গলবার পক্সো আদালতে পেশ। আমাকে মারার চক্রান্ত চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে। আদালত থেকে বার হওয়ার সময় এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিকাশ মিশ্র। মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। এই ইডির সঙ্গে যুক্ত, সিবিআই এর সঙ্গে যুক্ত, সিবিআই কেসে বিএলএ আছে, আসানসোলে কেস চলছে, যে কোনো কারণেই হচ্ছে। আমার আশঙ্কা করছি এটা হতে পারে। মহেশতলার বাটা মোড়ে জনবহুল ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি। সকালে ব্যাংক খুলতেই দেখা যায় স্টেট ব্যাংকের এই শাখার লকার রুমের দরজায় তালা ভাঙা, ব্যাংকের পেছনের দরজাও ভাঙা ছিল। পুলিশ জানিয়েছে ব্যাংকের ভেতরে সিসিটিভি ক্যামেরার তারও কাটা ছিল, ডিভিডির ও গায়েব। কত টাকা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনো স্পষ্ট নয়। রাতে ব্যাংকে কোনো নিরাপত্তারক্ষী থাকেন না, আর সেই সুযোগেই লুট বলে অনুমান পুলিশের। সরকারি স্বাস্থ্য কেন্দ্র, আর সেই স্বাস্থ্য কেন্দ্রেই সন্ধ্যা নামলেই বসে মদ জুয়ার আসর। নেই কোনো রকম প্রশাসনিক নজরদারি। মহেশতলা 24 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মঙ্গলপাড়ার সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিত্র। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কাজে এসে নিজেদেরই মদের গ্লাস ও বোতল পরিষ্কার করে কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম। একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতেও হতাশার মুখে পড়তে হয়, কারণ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তায় জমে হাঁটু সমান জল। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো রকম নজরদারি। কবে বদলাবে স্বাস্থ্য কেন্দ্রের হাল, কবে বন্ধ হবে মদ ও জুয়ার ঠেক, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যকর্মীরা। ওই ওয়ার্ডের কাউন্সিলরের কথায় লোকাল ছেলেরাই এমন ঘটনা ঘটাচ্ছে। জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে, আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যে কোনো নিরাপত্তা না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। কোনো প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই, আপনাদেরই কোনো সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। ওখানে লোকাল ছেলেরাই আছে, ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে, কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। সন্ধ্যা নামলেই তো প্রতিদিনই জুয়ার আসর। একদম একদম ঠিক, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু লোকাল ছেলেরা এসব করছে, বাইরে কেউ। মায়ের সঙ্গে ঝগড়া রাতে আর পরদিন সকালে ফ্ল্যাটের ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নবম শ্রেণীর এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায়। বছর 14 নাবালিকার মৃত্যুতে শোরগোল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত্রিবেলায় মা বকাবকি করেন মেয়েকে। সোমবার সকালে সেই মেয়ে ফ্ল্যাটের ছাদে উঠে ঝাঁপ দেয়। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে আত্মঘাতী তা খতিয়ে দেখছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।
রাজ্যে মাত্র 2 সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় 4,000 জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 4 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তে হয় 23,227 জনের। তারপর 4 নভেম্বর থেকে 18 নভেম্বরের মধ্যে মাত্র 14 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 27,142 জনে। সরকারি হাসপাতালের রিপোর্ট বলছে ডেঙ্গু টেস্ট করানোর পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 21,209 জন। এছাড়াও বেসরকারি হাসপাতাল ও ল্যাব টেস্টের পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,933 জন। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1,888 জন। ঠিক 4 মাস পর নভেম্বরের 18 তারিখ পর্যন্ত সংখ্যা 4,223 জন। নভেম্বরে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন 5,147 জন। মালদাতে 2,033 জন, উত্তর 24 পরগনা 2,278 জন এবং ডেঙ্গি আক্রান্তের তালিকায় কলকাতা রয়েছে 6ষ্ঠ স্থানে। আক্রান্ত 973 জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1,07,000 মানুষ। এবছর এখনো পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি না হলেও চিন্তা যে একেবারেই নেই তেমনটা মনে করছেন না চিকিৎসকরা। সচেতন সচেতনতা তাছাড়া কারোর ক্ষমতা নেই। এই যে আমরা টিম করে করে যাচ্ছি, প্রত্যেক সপ্তাহে এক একটা এলাকা ঘুরছি, সেখানে মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে। ওই তো উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এখানে, এদের ওই রাস্তা সাফাই, ভেতরে ভাঁড় ফাঁড় থাকলে বা ওই খোলা জল থাকলে পরিষ্কার জল সেগুলোকে আটকানো, যেখানে জলাশয় আছে সেখানে গাপ্পি মাছ ছাড়া। এই মানুষের সচেতনতা যত বাড়বে ডেঙ্গি তত কমে যাবে। সাত সকালে ক্যামেরা বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার, তাও আবার একটা দুটো নয়, 4-4টে। ছুটির দিনে কলকাতা থেকে কয়েকজন পর্যটক রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পে বেড়াতে যান। সেখানেই পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার। শীত যত বাড়ছে ততই বাঘের দর্শনও বাড়ছে। শীতের মরশুমে নতুনভাবে সেজে উঠেছে উলুবেড়িয়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্ক। শনিবার পার্কের মধ্যে বেশ কয়েকটি পশুদের খাঁচা উদ্বোধন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রতি বছর শীত পড়লেই হাজার হাজার পর্যটক ভিড় জমান উলুবেড়িয়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্কে। নদীর ধারে বিশাল এই পার্কের মধ্যে রয়েছে নানা ধরনের ফুল এবং বন্যপ্রাণীদের টানে ভিড় জমান সকলেই। বর্তমানে প্রায় 100 ধরনের পশু পাখি রাখা হয়েছে। ঘড়িয়াল, অজগর, সাপ, নানা ধরনের সরীসৃপ, এমু পাখিদের জন্য তৈরি হয়েছে খাঁচা। এছাড়াও বাঘ, বন্য কুকুর, শেয়াল এবং নেকড়ের জন্য খাঁচা তৈরি করা হয়েছে। চৌঠা ডিসেম্বর দেশজুড়ে পালিত হয় ভারতীয় নৌ দিবস। নৌ দিবসের প্রাক্কালে খিদিরপুর বন্দরে এসে পৌঁছল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS সাবিত্রী। 26 নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরেই থাকবে এই যুদ্ধজাহাজটি। মুম্বাইয়ের মাজাগান ডক লিমিটেডে নির্মিত যুদ্ধজাহাজটি 1990 সালের 7 জুন নৌবাহিনীতে যোগদান করে। INS সাবিত্রী ভারতীয় দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। 15 নট অর্থাৎ 30 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য। বিকৃত মস্তিষ্কের নির্মাতারা অ্যানিমেলের মতন ছবি তৈরি করেন, ফের তোপ জাভেদ আখতারের। ফেলেছিল রণবীর কাপুরের অ্যানিমাল, কিন্তু সেই ছবির গায়ে লেগেছে নারী বিদ্বেষী তকমা। কখনো রক্তের বন্যা, কখনো প্রেয়সীকে যন্ত্রণা দিয়ে প্রেমের উদযাপন তুলে ধরা হয়েছে ছবিতে। তাই নেট নাগরিকের একাংশের রোষের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। গীতিকার জাভেদ আখতারও এই ছবির সমালোচনা করেছিলেন। ফের একবার তার নিন্দার মুখে এই ছবি নির্মাতাদের বিকৃত মস্তিষ্কের বলেও কটাক্ষ করেছেন জাভেদ আখতার। সমাজ যখন এগোচ্ছে, মানুষের ভাবনা চিন্তার অগ্রগতি হচ্ছে, তখন অ্যানিমালের মতন ছবিও হচ্ছে। সেই ছবি ভিড় করে মানুষ দেখতেও যাচ্ছে। আক্ষেপের সুরে জানান বর্ষিয়ান গীতিকার। জাভেদ বলেছেন, 15 জন মিলে এমন একটা ছবি বানাচ্ছেন যেখানে কোনো মূল্যবোধ নেই। 10-12 জন মিলে গানের জন্য অশ্লীল দৃশ্য তৈরি করছেন।
140 কোটি মানুষের মধ্যে 15 জন বিকৃত মস্তিষ্কের মানুষও থাকতে পারে। এগুলো একটাও সমস্যা নয়, কিন্তু বাজারে এমন ছবি যখন সফল হয় তখন সেটা চিন্তার কারণ। জাভেদ জানিয়েছেন 20-30-এর দশকে অশ্লীল গান তৈরি হয়েছে, কিন্তু মানুষ সেই সময় সেগুলি গ্রহণ করেননি। এর আগে অ্যানিমেলের নাম না করে জাভেদ বলেছিলেন, কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সবচেয়ে বড় বিষয়। উদাহরণ হিসাবে কোনো এক ছবিতে এক পুরুষ চরিত্র বা একজন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তারপর সেই ছবি যদি সুপারহিট হয়, তাহলে সেটা বিপজ্জনক বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।